পপাইস কিচেনে দেখো আজকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা বানানোর জন্য কি কি লাগছে সেগুলো আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিই। এখানে পেঁয়াজটা আমরা ঝিরি করে কেটে নিয়েছি, থাকছে রসুন কুচি লাগছে, এখানে রসুন গোটা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর কয়েক টুকরো এখানে কাজু বাদাম নিয়েছি, আর থাকছে এরই সঙ্গে টমেটো কুচোনো। তাহলে আমরা কি কি করব এবার দেখে নিই। এর মধ্যে আমরা এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এখানে যেহেতু আমরা পনির বাটার মশলা বানাচ্ছি তার জন্য বুঝতেই পারছো এখানে আমরা বাটারের পরিমাণটা বেশি থাকবে। আমরা এখানে বাটারটা দিয়ে নিচ্ছি, এখানে আমরা বাটারটা দিয়ে নিলাম। বাটারটা একটু হালকা ম্যাশ হয়ে গেলে আমরা একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এই বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা পনির বাটার মশলা। পনিরের ফ্লেভারটা যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য পনিরের পরিমাণটা একটু বেশি লাগছে। বাটারটা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরই মধ্যে আমরা একে একে এখানে কুচনো পেঁয়াজগুলো আমরা দিয়ে নেব। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। দেখো পেঁয়াজটা আমরা ভাজা হতে হতে এরই মধ্যে আমরা এই টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি, আর এরই সঙ্গে রসুন কাজু বাদাম আর শুকনো লঙ্কাটাও দিয়ে নিলাম। দিয়ে আমরা এটা ভালো করে নেড়ে নেব। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, যতক্ষণ এটা মজে নরম হয়ে আসবে পেঁয়াজগুলো, ততক্ষণ আমরা এটা হালকাভাবে নেড়ে একটু 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটা ঢেকে দেবো। এর মধ্যে নুনটা আমরা অ্যাড করে দিলাম। আমরা ঢাকাটা তুলে রেখে নিই। দেখো এটা পেঁয়াজটা একেবারে নরম হয়ে এসছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমরা। এবার এটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে এবার আমরা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একদম স্মুথভাবে করে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য প্রসেসে যাওয়ার আগে তোমাদের পেস্টটা দেখিয়ে দিলাম একবার। এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, আমরা পেস্টটা দেখিয়ে নিয়েছিলাম। এবার আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ মতো আমরা এখানে তেল অ্যাড করে দিলাম। দিকে তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমরা কি কি মশলা লাগছে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে থাকছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, নুন, আর এখানে ধনের গুঁড়ো আর বাটারটা নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো আমাদের লাগছে। মধ্যে এখানে আমরা পনিরের কিউবগুলোকে কেটে রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা তেজপাতাটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে এখানে একটু বাটার অ্যাড করে নিলাম। এর মধ্যে এবার আমরা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন হচ্ছে ততক্ষণ আমরা এটাকে হালকা করে নাড়তে থাকবো। খুব বেশি গাঢ় করে ভাজবো না, একদমই হালকা গোল্ডেন হবে। আমরা এটাকে ভালো করে নাড়বো। একে একে এর মধ্যে আমরা হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম, লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দেবো। দিয়ে আমরা এগুলো হালকা করে নেড়ে নেব। এগুলো একে একে আমরা সব মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে নুনটাও অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমরা ভালো করে হালকা করে নেড়ে নেব। দেখো মশলাটা হালকা করে নাড়া হয়ে গেছে, এটা খুব বেশি ভাজবো না। আর এরই মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমরা পেস্টটা পুরোটা অ্যাড করে দিলাম। আমরা ভালো করে এবার মিলিয়ে নেব। আমরা এইভাবে হালকা করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এই বাটি ধোয়া জলটা একটু হালকা অ্যাড করে দেবো। এখানে গ্রেভিটা দেখো ফোটা শুরু করে দিয়েছে। আমরা একে একে এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দেবো। এখানে আমরা পনিরগুলোকে অ্যাড করে দিয়েছি।
এবার এটা হালকা ফুটে উঠলে আমরা এটাকে আঁচটা কমিয়ে দেবো। এটা হালকা আছে হবে। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার পনির মশলা। তোমরা একবার অবশ্যই এটাকে ট্রাই করো। এটা রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সঙ্গেই তোমরা এটা ট্রাই করতে পারো। এটা খেতেও খুব সুস্বাদু হয়, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের। এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমরা হালকা করে একটু কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি, তাতে বাটার পনিরের ফ্লেভারটা আরও সুন্দর। আমাদের দেখো রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার এই বাটার পনিরের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পপাইস কিচেন। নমস্কার বন্ধুরা, আমি এটা সার্ভ করে তোমাদের একবার তাও দেখিয়ে দিচ্ছি। এখানে বাটার পনির মশলাটা এখানে সার্ভ করে দিচ্ছি। আমি বলেছিলাম তোমাদের এটা সার্ভ করে দেখিয়ে দেবো, এটা সার্ভ করে দিয়েছি।